জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী মায়ের চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে আমার প্রণাম। আমি আজ আপনাদের সামনে তুলে ধরব একটা ইন্টারভিউ। আমি হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে একটা তথ্য পেয়েছিলাম এবং সেই তথ্যটা ভিত্তিতে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং তার কাছ থেকে কালেক্ট করা সমস্ত বিষয় আমি আপনাদের সামনে এখানে তুলে ধরব। উনি আমাকে তার সমস্ত ইন্টারভিউয়ে জাস্ট একটা জিনিসই বললেন, মহাভারতের যুদ্ধ যে শুধুমাত্র দাপর যুগে হয়েছিল তা নয়, সে যুদ্ধ আজও হচ্ছে এবং স্বয়ং ভগবান আজও যুদ্ধ করছেন। আমি সেই ব্যক্তিকে অনেক চেষ্টা করলাম, রিকোয়েস্টও করলাম আপনাদের সামনে ক্যামেরায় সরাসরি আনার, কিন্তু যাই হোক না কেন তিনি আর জল ঘোলা করতে চাইলেন না, আর সেই জন্যই তিনি সরাসরি এলেন না। আর তাছাড়া প্রফেশনালিরও একটা ব্যাপার আছে, তো যাই হোক আমি টোটাল যা বিষয় কালেক্ট করলাম সেই বিষয় আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। তিনি একটা বিশাল বড় সমস্যায় জড়িয়ে পড়েছিলেন এবং সেই সমস্যায় যারা যারা যুক্ত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে তার সবচেয়ে কাছের একজন মানুষ, এবং তার ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য সেই মানুষটা সাহায্য নিয়েছিল এমন কিছু মানুষের, যারা এক কথাতেই কোনো কিছু না বুঝে লাফিয়ে ওঠে। একটা কমিউনাল ব্যাপার, তার মানে বুঝতে পারছেন, কিছু মানুষ আছে যারা না বুঝে গায়ের জোরে লাফিয়ে পড়ে, এবং তার নিজেরও সোসাইটির কিছু লোকজন যাদের বুদ্ধিশুদ্ধি কম, কোনো সমস্যার পিছনে কী কারণ আছে, কে যুক্ত আছে, কার দোষ কার না দোষ, এইসব যারা বিবেচনা করে না, শুধু রক্তের জোরে যারা ঝাঁপিয়ে পড়ে, এমন কিছু মানুষকে সে ব্যবহার করেছিল। কারণ সে জানে এদের সাহায্যেই আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো, প্রতিহিংসা দেব। এবং আর কিছু মানুষ যারা ব্যবসাতে তাকে পেরে উঠতে পারছে না, তারা তার মধ্যে যুক্ত ছিলেন, এবং তিনি কিন্তু তাদের প্রত্যেককে চিনতেন, প্রত্যেককে জানতেন, এবং কোথা থেকে তাদের সেই প্লটিং হচ্ছে সেটাও তিনি জানতেন। এবং সেই ঘটনা একটানা 3 বছর ধরে চলছিল। প্রথম যে ঘটনাটা ঘটল, যখন তারা দেখাতে শুরু করলো যে তারা শত্রুতা শুরু করেছে, তখন প্রথমেই তারা কোনো রকমভাবে তাকে অ্যাক্সিডেন্ট করানোর চিন্তা নিয়েছিল, যাতে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়। তাই প্রথমেই তারা কী করেছিল, যখন আমাদের সেই গুরুদাদা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন, হাই স্পিডের বাইক, তখন তার সামনে দিয়ে ঠিক এরকমভাবে কাটিয়ে দিল, যাতে সে কন্ট্রোল করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায়। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে সে সেদিন পড়েনি। যাই হোক, প্রথমে সে বুঝতে পারেনি, জাস্ট এটা একটা কোইন্সিডেন্স ভেবেছিল। তারপর অনেক দিন ধরে সে লক্ষ্য করছে যে কে যেন তাকে ফলো করছে, কিন্তু মুখগুলো বারবার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সে বুঝে উঠতে পারেনি যে প্রকৃতপক্ষে সে ফলো হচ্ছে। কিন্তু যেদিন তার ডাউট হলো, সেদিন থেকে সেও কিন্তু সিক্রেটলি গোটা বিষয়টাকে ফলো করতে শুরু করলো, এবং তারপর দেখা গেল যে শত্রু সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকলো, এবং কিছুদিনের মাথায় সরাসরি এসে তাকে বলা হলো, আপনাকে ড্যামেজ করে দেব। যখন এ কথা বলল, তখন সে খুব চিন্তায় পড়ে গেল, এবং সে ভাবল, যদি এরকম ধরনের কথা এসে আমাকে বাড়িতে সরাসরি বলতে পারে আপনাকে ড্যামেজ করে দেবো, তাহলে না জানি তারা আরও কত কী করতে পারে। তিনি ভাবলেন, এই সমস্যার সমাধান করার জন্য আমাকে এগিয়ে আসতে হবে এবং খুব স্ট্রিক্ট এক ব্যবস্থা নিতে হবে। কিন্তু এমন অবস্থায় তার হাতে চলে এলো হোয়াটসঅ্যাপে একটা ঠাকুরের বাণী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেখানে বলছেন, যা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে হৃদয়ে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে, তা আপাতত লাভজনক হলেও তার কাছেও যেও না। তিনি একটু সান্ত্বনা পেলেন। তার কয়েক ঘন্টা পরে
তার কাছে আবার হোয়াটসঅ্যাপে আবার শ্রী শ্রী ঠাকুরের আরেকটা SMS, যেটা তার বন্ধু পাঠিয়েছিল। এবং সেই বাণীটা হচ্ছে এই যে, নির্ভর করো এবং অদম্য উৎসাহের সঙ্গে কাজ করে যাও। এবং তারপর তার চোখে আরেকটা বাণী পড়ল, সেটা হচ্ছে গভীর বিশ্বাসে সবই হয়। এই তিনটে বাণী তাকে খুব সান্ত্বনা দিল এবং তার মনকে চেঞ্জ করে দিল। সে ভাবল, আমি কার বিরুদ্ধে পদক্ষেপ নেব? যে আমার সবচেয়ে কাছের মানুষ, তার? সেটা তো সম্ভব নয়। সে টোটালি নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করল। কিন্তু গুটিয়ে নেব বললে কী হবে? এরকম চিন্তা তার থাকলেও অন্যদের তো নেই। যাদের সে নিজের ভাবছে, তারা তো তাকে শত্রু ভাবছে। তিনি ঘোর বিপদে পড়লেন। না পারছেন তাদের বিরোধিতা করতে, না কিছু। কিন্তু যখন তাকে একবার সম্পূর্ণভাবে ফেলে দেওয়ার একটা ব্যাপক রকম প্রচেষ্টা করা হলো, যাতে তার হাত পা ভেঙে যায়, তখন সে আর কন্ট্রোল করতে না পেরে ভাবল, এবার আমাকে ব্যবস্থা নিতেই হবে। এবং যখন তিনি হাতে মোবাইল তুলে নিলেন ব্যবস্থা নেব বলে, তখন তার হঠাৎ মনে চলে এলো ঠাকুরের সেই দুটো বাণী, গভীর বিশ্বাসে সবই হয় এবং অদম্য উৎসাহের সঙ্গে কাজ করে যাও, আমার উপর নির্ভর করো। আর ভগবান শ্রীকৃষ্ণের সেই উক্তি, যে আমাকে সমর্পণ করে, শত্রুগণ তার কোনো ক্ষতি করতে পারে না। আর তখন তিনি ভাবলেন, ঈশ্বরের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ তাতে হিংসা, ক্রূরতা, কঠোরতা কিছুই নেই, শুধু আছে ভালোবাসা। তিনি ঘরে বসে রাত্রেবেলায় শ্রী শ্রী ঠাকুরের ছবির সামনে নিজেকে উৎসর্গ করলেন এবং বললেন, হে ঠাকুর, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। তুমি যা ভালো বুঝো তুমি করো। তারপরেও কিন্তু সমস্যাটা একটা একটা করে বেড়েই চলেছিল। তখন তিনি আবার রাত্রেবেলায় এসে পরের দিন ঠাকুরকে বলে, ঠাকুর, আমি পূর্ণ সমর্পণ করছি তোমার কাছে, তুমি যা ভালো বোঝো করো, আমি সব তোমার উপর ছেড়ে দিলাম। তুমি তো জানো আমি মনে করলে অনেক অ্যাকশন নিতে পারি, কিন্তু আমি তবুও তোমার উপর ছেড়ে দিচ্ছি। যেই না তিনি পূর্ণ সমর্পণ করলেন, খেলাটা শুরু হলো ঠিক সেই মুহূর্ত থেকে। পরের দিন দেখা যাচ্ছে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, 5টা ছেলে বাইক নিয়ে এমনভাবে তাকে চারিদিক দিয়ে চেপে ধরেছে যে তাকে প্রায় ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু ঠাকুরের অশেষ দয়া যে সেই মুহূর্তে তাদের মাঝখানে একটা টোটো ঢুকে গেল। সামনের দিক দিয়ে একটা 4 হুইলার টোটাল এসে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করল। যেদিক দিয়ে 4 হুইলার যাচ্ছে গোটা রাস্তা ফাঁকা, সেদিকে না গিয়ে যেদিক দিয়ে সে যাচ্ছে সেদিকে টোটাল চেপে দিল অ্যাক্সিডেন্ট করানোর জন্য। কিন্তু সেই 4 হুইলারের সঙ্গে তার যে জায়গায় ক্রসিং হচ্ছে সেই জায়গায় অলরেডি কিছু পুলিশ বসেছিল, তাই তাকে একটু কোনো কিছু করে দিতে পারল না। তাদের সবার কাছেই স্মার্ট ওয়াচ ছিল, সেজন্য অলরেডি তারা সবসময় তার লোকেশনটা কোথায়, সে এই মুহূর্তে কোথায় যাচ্ছে, প্রত্যেকটা কথা তারা আলোচনা করত এবং ম্যাক্সিমাম তারা চেষ্টা করত তাকে ফাঁকা রাস্তায় কোনো রকম ক্ষতি করার এবং ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট করানোর আপ্রাণ চেষ্টা করত। সারা রাত্রি তার বাড়ির সামনে কেউ না কেউ সব সময় যেন পাহারা দিত। এই যেন শব্দটা বলে আমি ভুল করলাম, সত্যি পাহারা দিত। কারণ সে ভোরে বেরোক, রাত্রে বেরোক, সকালে বেরোক, সব সময় রাস্তায় কেউ না থাকুক, বাইক নিয়ে 2-4 জন সব সময়ই কিন্তু তাকে ফলো করে চলেছে। এইভাবে দিন যায়, 1টা, 2টো, 3টে, 4টে করে বাড়তে 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 তাদের সেই কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লো শত্রুতা এমনভাবে সেই সংখ্যাটা প্রায় কম করে 4000 মতো। একটা অদ্ভুত ঘটনা যে কর্মসূত্রে আমাদের সেই গুরু ভাইকে তাদের ডেরাতেই প্রায় 1 বছর রীতিমতো সপ্তাহে 3 দিন করে যাতায়াত করতে হতো। তিনি তখন ভাবলেন, হে ঠাকুর, তুমি আমাকে এত বড় বিপদে কেন ফেললে, যে তাদের ডেরাতেই আমাকে তুমি ফেলে দিলে? আসলে শ্রী শ্রী ঠাকুর বোঝাতে চাইলেন যে এ ডেরা ওদের নয়, এ ডেরা স্বয়ং আমার ডেরা, কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে আমার। একদিন একটা লরি যেটা চুপ করে দাঁড়িয়েছিল, সে যখন হাই স্পিডে বেরিয়ে চলে আসছে, সে স্টার্ট করে
ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে গেল, যাতে সে সরাসরি ধাক্কা খেয়ে পড়ে যায়। সে লরিওয়ালার সঙ্গে তার একটু মৌখিক ঝামেলাও হলো, কিন্তু লরিওয়ালা কিন্তু কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল, আরে এই চাপ দাঁড়িয়েওয়ালা এই লোকটাকে আমি 1 সপ্তাহ আগে দেখেছিলাম না, যে আমাকে এক টানা 3 ঘন্টা মতো আমাকে বাসের মধ্যে ওয়াচ করছিল। সঙ্গে সঙ্গে সে চিনে ফেলল, এটা সেই লোকটাই। এই গোটা বিষয়টা একটু কমিউনালের দিকে যাচ্ছিল, তাই সংখ্যাটা বেড়েই চলেছিল। আসলে যখন তারা পেরে উঠতে পারছিল না এবং বুঝে উঠতে পারছিল না যে কেন আমরা তার কোনো ক্ষতি করতে পারছি না, তখন তারা এই গোটা বিষয়টা পলিটিক্যাল পার্টির কাছে নিয়ে যায় এবং পলিটিক্যাল লোকজনও তার মধ্যে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন বয়সের লোকজন সেখানে জড়িয়ে পড়ে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে একদিন রাত্রে যখন সে বাড়ি ফিরছিল, তাকে শ্যুট পর্যন্ত করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের অশেষ দয়া, তার গায়ে কোনো বুলেট লাগেনি। এবং একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, তার সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে গেল এবং সেই অ্যাম্বুলেন্সটার পিছনে যখন তিনি বাইক নিয়ে যেতে শুরু করলেন, তখন আরেকটা অ্যাম্বুলেন্স এসে তার পিছনে লাগিয়ে দিল এবং দুটো অ্যাম্বুলেন্স তাকে যেন মনে হচ্ছে ঘেরাও করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক যেরকমভাবে মন্ত্রীদেরকে নিয়ে যায় পুলিশের গাড়ি। এবং তিনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় সে মাস্তানদের লোকজন সব যুক্ত, সব দাঁড়িয়ে আছে। এবং সেই দিন তাকে দ্বিতীয়বারের জন্য একটা শ্যুট আউট করা হয়, কিন্তু কোনো রকমভাবে শ্যুট করা হলেও তার গায়ে আবার লাগেনি। এবং আরেক দিন হঠাৎ করে দেখা গেল, যখন তিনি রাস্তায় যাচ্ছিলেন, তখন বিভিন্ন গলি থেকে একটা করে বাইক নিয়ে একজন করে সব বেরোচ্ছে। একটু এগোচ্ছেন তিনি, বাইক নিয়ে একজন তার পিছন ধরে নিয়েছে। আবার যখন তিনি এগিয়ে যাচ্ছেন, আরেকটা গলি থেকে বেরিয়ে যাচ্ছে, আরেকটা গলি থেকে বেরোচ্ছে। এই জিনিসটা চলতেই থাকছে। হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে পুলিশের ভ্যান তার সামনে এসে দাঁড়িয়ে গেল। যেই পুলিশের ভ্যান সামনে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা এদিক ওদিক করে আবার পালিয়ে গেল। এবং সেদিন তাকে ফেরার পথে ব্লাস্টিং করা হয়েছিল, বোম ব্লাস্ট করা হয়েছিল, কিন্তু সেটাও তার গায়ে লাগেনি। তিনি বলছেন সেই মুহূর্তে ঈশ্বর তাকে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছিলেন, এবং যেটা দেখে তিনি সহজেই বুঝতে পারছিলেন এত লোকের মধ্যে তারা কারা, যারা তার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে একবার চোখ দিয়েই সব বুঝে নিচ্ছিল, এমন একটা অদ্ভুত পাওয়ার তার মধ্যে ঈশ্বর দিয়ে দিয়েছিলেন। তিনি পুরোপুরি পূর্ণ সমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে, এই জন্য যে তার শুধু মনে হয়েছিল যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, তখন দুঃশাসন আপ্রাণ তার বস্ত্র খোলার চেষ্টা করেছিল, আর তিনি মধুসূদন মধুসূদন বলে চিৎকার করেছিলেন, কিন্তু তবুও কিন্তু কিছুতেই কিছু হয়নি, কারণ তিনি মুখের মধ্যে তার সেই বস্ত্রটাকে আটকে রেখেছিলেন এবং মধুসূদন মধুসূদন বলে চিৎকার করেছিলেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তখন চাইছিলেন, তুমি সমর্পণ করেছো আমাকে মধুসূদন বলে, কিন্তু পূর্ণ সমর্পণ করনি, তাই পূর্ণ সমর্পণ না করা পর্যন্ত আমি তোমার পাশে নেই। আর যখন সে মুখ থেকে তার সেই কাপড়ের টুকরোটা ছেড়ে দিয়েছিল এবং সম্পূর্ণভাবে তার কাছে পূর্ণ সমর্পণ করে দিয়েছিল, আর তখনকার খেলা আপনারা সবাই জানেন, দুঃশাসন আর কিছুই করতে পারেনি। আর সেই জন্য আমাদের সেই গুরু ভাই ঈশ্বরের কাছে পূর্ণ সমর্পণ করে দিয়েছিলেন। একদিন তিনি চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, হঠাৎ একটা লোককে তিনি দেখলেন। দেখে গল্প প্রসঙ্গে তিনি তাকে সরাসরি আঙুল দিয়ে বললেন, এই যে আপনি আপনি সেই দালালদের লোক না, আপনি তাদের চর না? লোকটা অবাক হয়ে গেল যে কী ব্যাপার, এ আমাকে দেখে চিনে ফেলল। লোকটা চুপ করে দাঁড়িয়ে গেল। তখন তিনি বললেন, আপনারা যে এত লাফাচ্ছেন, আপনাদের অন্তত ওকে বোঝা উচিত ছিল কি ঠিক আর কি ভুল। আপনারা সেটা না বুঝেই শুধু শুধু লাফাচ্ছেন। এবং তারপর তিনি বললেন, যে সকল লোকজন আপনাদের পাশে দাঁড়িয়েছে তারা শুধু রক্তের গরমে দাঁড়িয়েছে, আর তারা ভাবছে ঈশ্বর এবং আল্লাহ আমাদের পাশে আছে। কিন্তু দুঃখের বিষয়, তারা যতই মন্দিরে যাক আর যতই তারা নামাজ পড়ুক এবং যতই তাদের রক্তের গরমে তারা এগিয়ে আসুক না কেন, তাদের একটা জিনিস বোঝা উচিত, ঈশ্বর এবং আল্লাহ আপনাদের পাশে কিন্তু নেই। আপনাদের ঈশ্বর এবং আপনাদের আল্লাহ এখন আমার কাছে আছে। তার কারণ ঈশ্বর এবং আল্লাহ একমাত্র তার পাশেই থাকেন
যিনি সত্যের পথে হাঁটেন, আপনারা সবাই ভুল পথে হাঁটছেন। লোকটা বনে গিয়েছিল যে কী করে সে চিনে নিল এত লোকের মাঝখানে তাকেই একমাত্র, যে তাকে আঙুল দেখিয়ে বলেন আপনি না, কিন্তু তাকে সে আগে কোনো দিন দেখেনি। এটাই ছিল ফার্স্ট টাইম। ভেবে দেখুন ঈশ্বর কি ক্ষমতা তাকে দিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তে। আমি সেই গুরু ভাইকে বললাম, আপনি কি করে ধৈর্য রাখলেন? এত কিছুর পরেও তিনি আমাকে একটা গোপন তথ্য দিলেন এবং বললেন, আমি যখন রাস্তায় হেঁটে যেতাম, রাস্তায় বাইক চালিয়ে যেতাম, অনেক রাত্রে ফিরতাম, অনেক রাত্রে, তখন আমার যেন মনে হতো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো কে যেন আমার চারিপাশে ঘিরে রেখে দিয়েছে এবং আমি হলাম 33,000 ভোল্টের কারেন্ট। যেহেতু স্বয়ং ঈশ্বর আমাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলে রেখেছেন, তাই কেউ আমাকে টাচও করতে পারছে না এবং 33,000 ভোল্টের কারেন্টের ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়ে দিয়েছেন, তাই আমাকে টাচ করলেই তাদের বিপদ। এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। অনেকের হয়তো বিশ্বাস হবে না, আমিও বিশ্বাস করিনি। যাই হোক না কেন, এটাই সত্য। আমি শেষ মুহূর্তে থাকতে না পেরে তাকে প্রশ্ন করলাম, জয়গুরু দাদা, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, এত বড় ঘটনা ঘটলো, আপনি আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস এবং পুলিশ, আপনি কাউকেই কিছু বললেন না কেন? তখন তিনি বললেন, যেখানে স্বয়ং পরমেশ্বর আমার হয়ে যুদ্ধ করছেন, সেখানে এই তুচ্ছ মানুষগুলোর হেল্প নিয়ে আমি আর কি করব? এবং তখন তিনি আমাকে মহাভারতের একটা অদ্ভুত ঘটনা বললেন, গল্পটা শুনে, এবং তিনি বললেন, মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল তখন লর্ড কৃষ্ণা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের শেষে যখন সমস্ত পঞ্চপাণ্ডব এবং লর্ড কৃষ্ণা যখন ঘটোৎকচের পুত্র বর্বরিকের কাছে গেল এবং অর্জুন যখন গর্বের সঙ্গে আত্মপ্রশংসা করল এবং বলল, সমস্ত বড় বড় বীর যোদ্ধাদের আমি হত্যা করেছি, তখন বর্বরিক হেসে উঠেছিল এবং তাকে তখন অর্জুন জিজ্ঞাসা করেছিল, তুমি হাসছো কেন? তিনি তখন বলেছিলেন যে আমি তো অন্য জিনিস দেখলাম। তখন সে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, সত্যটা বলো। তখন তিনি বলেছিলেন, আমি দেখেছি বাণ তুমিই চালিয়েছ, কিন্তু তুমি যতবার বাণ চালিয়েছ তোমার সেই তীরের অগ্রভাগে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ছিল এবং ভীষ্ম পিতামহ, জয়দ্রথ, কর্ণ, তুমি যাদের যাদের বড় বড় মহানুতীদের হত্যা করেছ, একটাও কিন্তু তোমার বাণটা ছড়েনি। তাদের প্রত্যেককে হত্যা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। এই সত্যটা তখন তিনি তাদের সামনে তুলে ধরেছিলেন। তাই তিনি বলতে চাইলেন যে যুদ্ধ যখন পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং লর্ড কৃষ্ণা আমার হয়ে পড়ছেন, তখন মাঝখানে আমি না অংশ নেব? আমি তো নিমিত্ত মাত্র, আর অন্যদের হেল্প, পুলিশের হেল্পই বা কেন নেব? অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সেই বাক্য গভীর বিশ্বাসের সবই হতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা স্যালিউট কাকে জানাবেন? স্বয়ং পরমেশ্বরকে না আমাদের সেই গুরু ভাইকে? কারণ আমাদের সেই গুরু ভাই ঈশ্বরের উপর এতটা বিশ্বাস রাখতে পেরেছিল তার এত বিপদের দিনে, এবং স্বয়ং পরমেশ্বর তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো ঘিরে রেখেছিল এবং তাকে সব সময় তার তরফ থেকে যুদ্ধ করেছিল। তাই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা স্যালিউট কাকে জানাবেন? স্বয়ং পরমেশ্বরকে না তার সেই পরম শিষ্যকে? যাই হোক, এই গোটা ইন্টারভিউটা সত্য, এবং তাই আমি আপনাদেরকে বলবো, তিনি আমাকে লাস্ট যে কথাটা বলেছিলেন, মহাভারতের যুদ্ধ যে শুধু দাপরেই হয়েছিল তা নয়, সেই মহাভারতের যুদ্ধ কলিযুগেও হচ্ছে, এবং সেটা তার জীবনেই হয়েছিল। অর্জুনের পক্ষে কোনোদিনই সম্ভব হতো না এত বড় বড় রথীদের হত্যা করা, কারণ অর্জুনকে হত্যা করার জন্য স্বয়ং কর্ণই যথেষ্ট ছিল। সুতরাং কর্ণের সঙ্গে যদি অর্জুনের যুদ্ধ হতো, তাহলে অন্য রথীদের সঙ্গে তাদের আর যুদ্ধ করার কোনো দরকারই থাকতো না, কর্মখানি শেষ হয়ে যেত। শুধু লর্ড কৃষ্ণা
তার সুদর্শন চক্র দিয়ে তাদের হত্যা করেছিলেন। এই ইন্টারভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঈশ্বরের সেই দয়াকে আপনারা নিশ্চয়ই সকলের কাছে পৌঁছে দেবেন এবং শোনার মতো উপযুক্ত ব্যবস্থা করে দেবেন। এবং এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও মোটিভেট হব এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানান আমাকে আপনারা স্যালিউট কাকে জানাবেন। জয় গুরু।